আমরা মূলত মেইনলি আসলে সিসিএনএ কোর্সটা করব। এই সিসিএনএ কোর্সটা এমনভাবে সাজানো আছে আমাদের, যেটা সিসিএনপির টপিকস মোটামুটি 60% কভার করবে আর কি। হ্যাঁ, তো আজকে আমরা জাস্ট দু একটা ল্যাব করবো, করার পরে পুরো কোর্সটা তো অনেক লম্বা কোর্স, এটা একদিনে সম্ভব না। তো আমরা জাস্ট একটু গো থ্রু করব। আমাদের সিলেবাসটা আছে এখানে আপনার প্রায় 24টা মডিউল আছে এখানে আর কি। হ্যাঁ, 26টা মডিউল আছে এখানে আমাদের সিলেবাসে। তো 26টা মডিউল জাস্ট আমি গো থ্রু করবো আর কি। জাস্ট দেখবো পরবর্তী আমরা যখন ফুল ফেজে ক্লাস শুরু করব তখন আমরা এটাকে ডিটেলসে যাবো আর কি। আচ্ছা, আমাদের গোলটা হলো সিসিএনএ ট্রেনিং। তো সিসিএনএ ট্রেনিং করলে আসলে কী কী ধরনের ফ্যাসিলিটি আসবে, কোথায় কোথায় আমাদের ফ্যাসিলিটি লাগবে সেটা একটু দেখি। এটা হলে একটা নেটওয়ার্ক অ্যাডমিন হওয়া যাবে। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হইতে গেলে তাকে নেটওয়ার্কের বেসমেন্টটা ভালো হওয়া লাগবে। একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর নেটওয়ার্কের বেসমেন্ট ভালো, কারণ নেটওয়ার্কে অনেক কিছু গ্যাপ থাকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের। যদি সে সিসিএনএ কোর্স যে কোর্স হোক, আমরা সহজে সিসিএনএ কোর্স এই জন্য করি কারণ এর সিমুলেশনটা আমরা সহজে পাই। অন্যান্য কোর্সের সেম অ্যাজ ওয়েল অ্যাজ আপনি জুনিপার যান, হোয়াইপার যান, এই কমান্ডগুলো এর সিমুলেশনগুলো একটু ডিফিকাল্ট। এটা করতে গেলে আপনাকে অন্য সিমুলেশন যেতে হবে, ভারী, বেশ বড় একটা ভারী সিমুলেশন যেতে হবে। তো ইনিশিয়ালি যেটা হয় কি, আমরা যখন ফ্রি হ্যান্ড থাকি, কাজ শিখতে যাই, তখন আমাদের সিমুলেশনটা সিম্পলি হলে হয় কি আমাদের কাজের জন্য আগ্রহ বাড়ে। তো যে কারণে আমরা সিসিএনএ কোর্সে সবাই মোটামুটি প্রিফার করি। এটা করলে হবে কি নেটওয়ার্ক সম্বন্ধে নলেজ সবাই হয়ে যায়। আর পাশাপাশি হয় কি যে অন্য যে প্ল্যাটফর্মগুলো, জব ফিল্ড বলেন, অন্যান্য সেক্টরগুলো, আইটির যে সেক্টরগুলো আছে, নেটওয়ার্ক রিলেভেন্ট যেগুলো আছে সেগুলোকে স্ট্রং হওয়া যায়। রিল্যাক্স অ্যাডমিনিস্ট্রেটর কাজে লাগবে, তার হইতে গেলে আপনার কাজে লাগবে, ইথিক্যাল হ্যাকিংয়ের হইতে গেলে কাজে লাগবে, প্লাস হলো ব্যাঙ্ক ইন্ডাস্ট্রিতে আপনাকে ঢুকতে গেলে লাগবে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, আইএসপি আছে, টেলকো সাইট আছে, এতগুলো সাইট। এখানে মনে করেন জাস্ট ফর এক্সাম্পল আমি 8টা সাইটকে আমি করছি, রিপ্রেজেন্ট করছি। একটা সাইটের বাইরে অনেক কিছু, একটা সাইট মেন ফোকাস করছি। এই একটা সাইটের যে কোনো চাকরি করতে, যে কোনো এস্টাবলিশড হইতে গেলে আপনাকে সিসিএনএটা কোর্স করলে হবে কি এটা বেসমেন্টটা ভালো হবে। জাস্ট ফর এক্সাম্পল আমরা যখন বিল্ডিং স্ট্রাকচার করি তখন বেসমেন্ট থেকে আমরা যে পিলারগুলো উঠাই, এগুলো কেন করি? যে বেসমেন্টটা ভালো হলে বিল্ডিংটা স্ট্রং হবে। বিল্ডিংটা দাঁড়াতে কোনো ধরনের ভূমিকম্প হলে, এই ধরনের ঝামেলা হলে আপনার বিল্ডিংটা স্ট্রং থাকবে, ক্ষতি হবে না। সেম একইভাবে একই কনসেপ্ট এখানেও আমাদের শিশু কোর্সটা যদি আমরা ভালো করে শিখি, বাকি যেখানে হোক আমরা এখানে সেখানে আমরা নিজেকে এস্টাবলিশ করতে পারবো। তো প্রথমে আমরা আলোচনা করব নেটওয়ার্কের প্রথম স্টেপ হলো ফান্ডামেন্টাল। এই ফান্ডামেন্টাল সম্বন্ধে আমরা আগে বুঝি কী করতে হয় ফান্ডামেন্টালটা। তো ফান্ডামেন্টাল প্রথম কনসেপ্ট হলো ওএসআই মডেল। তো ওএসআই মডেলে 7টা লেয়ার থাকে। একটা ফিজিক্যাল লিঙ্ক, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন লেয়ার। এখন ফিজিক্যাল লেয়ারটা আসলে ফিজিক্যালি যে কানেক্টিভিটিটা হয় আমাদের বাসা বাড়িতে অফিসে কীভাবে কানেক্টিভিটি হয় সেইটা আমরা একটু দেখি। মনে করেন আইএসপি থেকে আমাদেরকে আমাদের বাসায় একটা ওয়াইফাই রাউটার থাকে। হ্যাঁ, এরকম থাকে। এতে তারাই কি থাকে, তারই থাকে আপনাকে একটা ওএনইউ দিতে পারে, অথবা মিডিয়া কনভার্টার দেয়। মিডিয়া কনভার্টার হলো এমসি যেটা বলে সাধারণত। এর আগে একটা ইউটিপি কেবল লাগানো থাকে। এরপরে কি করা থাকে, এমসির আগে একটা অপটিক্যাল ফাইবার প্যাসকোড লাগানো থাকে। হ্যাঁ, আর একটা টিজে বক্স থাকে। জাস্ট ফর এক্সাম্পল আমরা এটাকে টিজে বক্স ধরলাম। এখানে একটা ফাইবার প্যাসকোড থাকে, আর এখান থেকে আপনাকে অপটিক্যাল ফাইবার ডিরেক্ট থাকে, যেটাকে আপনার আইএসপি কানেক্টেড থাকে। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি
ফিজিক্যাল কানেক্টিভিটি কী কী লাগে আমাদের, তাহলে ওয়াইফাই, রাউটার, ইউটিপি কেবল, এটা হলো এমসি, এটা হলো মিডিয়া কনভার্টার, টিজে বক্স, এটি হ্যাঁ ট্রান্সমিশন জয়েন্ট বক্স, এটাকে বলে ফাইবার প্যাসকোড। এটা হলো অপটিক্যাল ফাইবার। এটা মনে করেন আপনার আইএসপি। এই কানেক্টিভিটি হলো ফিজিক্যাল কানেক্টিভিটি। হ্যাঁ, ওএসআই লেয়ার মডেলের প্রথম কনসেপ্ট হলো ফিজিক্যাল কানেক্টিভিটিটা। এবার দেখেন ফিজিক্যাল কানেক্টিভিটি কী কী লাগে আমাদের, এখান থেকে আমরা একটু চয়েস করে নিয়ে আসি। প্রথমে একটা ওয়াইফাই রাউটার, তারপরে হলো ইউটিপি কেবল। এই যে ইউটিপি কেবল লাগে আমাদের, ইউটিপি কেবল গেল। তারপরে হলো মিডিয়া কনভার্টার। মিডিয়া কনভার্টার কোথায়, এইটা। তারপরে ফাইবার প্যাসকোড। ফাইবার প্যাসকোড দেখেন এইটা। ফাইবার প্যাসকোড। তারপরে টিজেবি, ট্রান্সমিশন জয়েন্ট বক্স, অর্থাৎ আপনার যে কেবল যে কানেক্ট করবেন ডিরেক্টলি তো কানেক্ট হবে না, আপনাকে যে কোনো একটা ওয়েতে আসতে হবে। হ্যাঁ, একটা স্প্লাইস মেশিন দিয়ে এটাকে কানেক্ট করতে হয়। এরপরে অপটিক্যাল ফাইবার, এই যে অপটিক্যাল ফাইবার। তাহলে দেখেন ফিজিক্যাল কানেক্টিভিটি ওএসআই লেয়ারের প্রথম কাজটা হলো আপনার আমাদের ফিজিক্যাল কানেক্টিভিটি যে লেয়ারটা, কী কী লাগে, কোক্সিয়াল হতে পারে, ফাইবার হতে পারে, ওয়্যারলেস রাউটার, হাফ সুইচ যেটা বলেন, এটা যদি আপনার এক্সপেন্সটা করেন রাউটার থেকে সরাসরি ওয়াইফাই রাউটার থেকে নেন, আপনার কেবল যদি নেন, তাহলে আরও যদি ল্যাপটপ পিসি ল্যান কানেকশন হয় সেখানে আপনি রিপিটার সুইচ জ্যাক ইউজ করলেন আর কি। হ্যাঁ, এটা হলো ফুল একটা ফিজিক্যাল কানেক্টিভিটি স্ট্রাকচার। আপনার ওয়াইফাই রাউটার থেকে ইউটিপি কেবল থেকে মিডিয়া কনভার্টার, মিডিয়া কনভার্টার কী করে, অপটিক্যাল ফাইবার থেকে লাইট আসে, লাইটের মাধ্যমে ইউটিপিকে আমাদের পিসিতে কি 0-1 চেনে, বাইনারি সংখ্যা হিসেবে চেনে। বাইনারি সংখ্যা চেনে, সে কী করে অপটিক্যাল ফাইবার যেটা কী করে, অপটিক্যাল লাইট আসে যেটা, এটাকে কনভার্ট করে, মিডিয়া কনভার্ট করে রাউটারে দেয়। সেখান থেকে আমরা সব কিছু ব্রাউজ করি, আমরা যাই যেটাই ব্রাউজ করে ব্যাক ইন্ড অ্যাপ্লিকেশন কাজ করে ওটাকে কনভার্ট করে আর কি। এটা হলো ফিজিক্যাল কানেক্টিভিটি। ডাটা লিঙ্ক কী করে, এই যে ডাটা লিঙ্কটা আমাদের যে ফিজিক্যাল কানেক্টিভিটির সাথে যে ইথারনেট পোর্টগুলো থাকে, এগুলোকে আমাদের যে প্যাকেটটা পায় এগুলোকে ভাগ করে। হ্যাঁ, ফ্রেম আকারে আমাদের ডাটা যায়, আমাদের অ্যাট এ টাইম সব ডাটা যায় না, ফ্রেম আকারে সে ডাটাটা পাস করে আর কি। সরি, আচ্ছা, যেটাকে কোনগুলো বলে সুইচ থেকে যায়। হ্যাঁ, সুইচ থেকে যেগুলো কানেক্টিভিটি হয়। তারপরে হলো নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার কী করে, আইপি। নেটওয়ার্ক লেয়ার কী কী দেখেন, যেখানে হলো আইপি কেন, আইপি হলো সোর্স আর ডেস্টিনেশনকে আইডেন্টিফিকেশন করার জন্য আইপি। যেমন আমরা যখন মোবাইলে একজনের সাথে কথা বলি, দুইজনকে কল দিই, একটা আমাদের কি থাকে, কন্ট্যাক্ট নাম্বার থাকে, 01711 দিয়ে থেকে একটা নাম্বার দিলাম, আর আরেকটা বাঙালি নাম্বার নিলাম 0911। তো একজনের নাম্বার জানি বলে আরেকজনকে আমি কল দিতে পারছি। এই কল দেওয়াটা যেমন নাম্বার জানাটা কল দেওয়া যায়, ঠিক একই ক্ষেত্রে আইপি ক্ষেত্রে সেম একই। যখন আমাদের হোস্ট জানবো, কোনো হোস্টের আইপি জানবো, ওই হোস্টকে আমরা পিং দিতে পারবো। যেমন আমরা কি করি, একটা সিম্পল একটা পিং দিই, কাকে, গুগলকে পিং দিই, গুগলের আইপি, গুগলকে পিং দিই, গুগলের এক্সাক্ট আইপি আমরা সবাই জানি বাই ডিফল্ট 8.8। আমি এই আইপি জানি বলে পিং দিতে পারছি। হ্যাঁ,
এই যে আইডেন্টিফিকেশান, আমি যে এইটা ইয়েকে পাঠাচ্ছি, প্যাকেট গুগলকে পাঠাচ্ছি, এটাই হলো আইপি জানার জন্য মেনলি হলো আইপি সফটওয়্যার আইডেন্টিফিকেশান। আর ট্রান্সপোর্ট লেয়ারটা হলো কোন মোডে টিসিপি ইউটিউব মোডে যাবে, ইন টু ইন কানেক্টিভিটি, অর্থাৎ সোর্স আর ডেস্টিনেশনকে যে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি করে যে ডাটা পাঠাবে, এটা হলো ট্রান্সপোর্ট লেয়ার। যে কোন মেথডে পাঠাবে, সে সোর্সকে ডেটাতে ইউডিবি পাঠাতে পারে, টিসি মোডে পাঠাতে পারে। এটাই মেইনলি হলো ট্রান্সমিশনের ট্রান্সপোর্ট লেয়ারের কাজ আর কি। হ্যাঁ, এরপর আসি সেশনটা আসলে কাজ করে অন কাইন্ড অফ, যতক্ষণ এই কন্ট্যাক্ট নাম্বার থেকে যতক্ষণ ওনার সাথে কথা বলবে ততক্ষণ ওর সেশন, ওনার সাথে যতক্ষণ আমরা এই নাম্বারটা এরকম কন্টিনিউ ডিসকন্টিনিউ হয়ে যাবে, কথা শেষ, অর্থাৎ হলো তার সেশন ক্লোজ। অর্থাৎ যতক্ষণ আমি জাস্ট ফর এক্সাম্পল আমি যতক্ষণ আপনাদের প্রেজেন্টেশন দেবো, শেষ করব, আপনাদের সাথে আমি সেশনে আছি, আমি শেষ করবো, সেশন ডিসকন্টিনিউ, সেশন ক্লোজ, এটা হলো সেশন বোঝায় আর কি। আর প্রেজেন্টেশনটা হলো কাজ করে টপ লেভেলে, সেটা হলো কী করে, অ্যাপ্লিকেশান লেয়ার। আমরা কি করি, আমরা যখন কোনো কিছু ব্রাউজ করতে চাই, জাস্ট ফর এক্সাম্পল আমরা বিডি নিউজ 24.com, এই যে ব্রাউজটা করলাম, এই ব্রাউজের কাজটা সম্পূর্ণ সেশন প্রেজেন্টেশনটা ইউজার ইন্টে কী চায় সেটাকে তৈরি করে দেয় অ্যাপ্লিকেশান লেয়ারটার জন্য। অ্যাপ্লিকেশানটা হলো সেটা কি, দেন HTTP FTP করেন, SSH করেন, DNS করেন, যাই ইউজার ইন্টে যে ধরনের কাজ চাই, পিসিতে যে ধরনের রিকোয়ারমেন্ট, সেইটাকে তৈরি করে দেওয়ার কাজ হলো প্রেজেন্টেশনের লেয়ার কাজ। এটা হলো ওএসআই লেয়ারের মডেল মেনলি। তো আমরা একটু এবার দেখি যাই ফিজিক্যাল ডিভাইসগুলো একটু দেখি। তো এইখানে তো আমরা দেখলাম অপটিক্যাল ফাইবার দেখলাম। এসএফপি আরেকটা বিষয় কি, এসএফপিটা অপটিক্যাল ফাইবারের মিডিয়া কনভার্টার অথবা সুইচে যদি সরাসরি আমরা সুইচের এমসি না ব্যবহার করি, তখন সরাসরি এই এসএফপি দিয়ে ব্যবহার করা যায়। অর্থাৎ সুইচ পোর্টে অনেকগুলো থাকে, যেমন ফাইবার কানেক্টিভিটির জন্য থাকে ফাস্ট, তারপরে হলো ইয়ের স্পিড বাড়ানোর জন্য, তখন ইউটিউবগুলোও দিই। হ্যাঁ, ইউটিউবে যদি আমরা আরও স্পিড বাড়াতে চাই, সেই ক্ষেত্রে এসএফপি মডুল ব্যবহার করতে পারি। এবং এসএফপি মডুল হলো আবার মিডিয়া কনভার্টার ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা একটু দেখি নেটওয়ার্ক ডিভাইসগুলো। এটা হলো আমাদের রাউটার। রাউটারটা কেন ইউজ করবো, রাউটারটা হলো নেটওয়ার্কের এক ব্লক থেকে আরেক ব্লকে নেটওয়ার্ক চেনানোর জন্য রাউটার আমরা ইউজ করবো। সুইচ নেটওয়ার্কে ব্রডকাস্টের জন্য আমরা মেনলি, রাউটার পোর্ট কম থাকে, রাউটার তো ইউজ হয় সাধারণত এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ট্রাফিক জানার জন্য, আর সুইচ হলো নেটওয়ার্কে ডিস্ট্রিবিউট করার জন্য নেটওয়ার্কে। আর এটা হলো ফায়ারআলটা ফুল পলিসি বেস, কাকে পারমিশন দিবেন কি পারমিশন দিবেন না সেটাকে কন্ট্রোল করা, কে কোন অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে, কে কি ইউটিউব পারবে, কে কি ফেসবুক পারবে, সমস্ত কিছু কন্ট্রোল এলো ফায়ারআল কন্ট্রোল করে। আর একটা ইউটিপি কেবল আমরা একটু দেখি, সেটা ইউটিপি কেবলটা হলো আমাদের যে 8টা তার থাকে, এই 8টা তার হলো দুই ধরনের ইউটিপি কেবল তৈরি করে, একটা ক্রস কেবল আর একটা স্ট্রেট কেবল। তো ক্রস কেবলের নিয়ম হলো স্ট্রেট কেবল আর কি বলি, স্ট্রেট কেবলটা হলো প্রথম মাথা মনে করেন এ মাথা, এ ইন্ড আর বি ইন্ড একেবারে সেম হবে, শুধু ক্রস কেবল একটু ডিফারেন্ট হয় আর কি। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবেন, কালার কোড একটা যদি ডিফারেন্ট হয় তাহলে সেদিক দিয়ে আপনার ডাটা পাস হবে না আর কি। কেবল টেস্টার যদি অনেকেও চেক করে দেখতে পারে, আমাদের কেবল টেস্টার থাকে অনেকের বাসায়, অনেক বাসায় মধ্যে অনেক অফিসে, তখন দেখতে পারে। এরপর আমরা দেখি ওয়্যারলেস কন্ট্রোল। আচ্ছা, এই মডুল থেকে আমাদের ফুল এটা কভারেজ হয়ে গেছে। হ্যাঁ, আমি যে কোর্সটা দেখালাম আর কি। তো আমাদের ওয়্যারলেস আরেকটা দেখি কর্পোরেট ওয়াইফাই। কর্পোরেট ওয়াইফাইতে আমরা বাসা বাড়িতে যে ওয়াইফাই ইউজ করি, এই ওয়াইফাই আসলে চলে না কর্পোরেট ওয়াইফাইতে, কারণ কোনো একটা অর্গানাইজেশনের মনে করেন আমার একটা 8টা ফ্লোর আছে, 8তলা একটা বিল্ডিং আছে। এখন এমডি স্যার বলছে যে আমার একটাই মাত্র এসএসআইডি হবে, আমি যে ফ্লোরে যাব ওই ফ্লোর ইউজ করবো, একই আইডি ইউজ করবো, বারবার আমি পাসওয়ার্ড ইউজ করবো না। মনে করেন এরকম 8টা ফ্লোর আছে, আমি একটা পাসওয়ার্ড ইউজ করবো, তখন এইগুলোর ক্ষেত্রে কর্পোরেট ওয়াইফাই ইউজ করতে হয়। কি করতে হয়, তখন একটা কন্ট্রোলার কিনতে হয়, কন্ট্রোলার এগেনস্টে একটা আপনাকে এপিগুলো নিয়ে আসতে হয়। এই যে এপি অ্যাক্সেস পয়েন্ট, এই কন্ট্রোলার সম্পূর্ণ
আপনাকে তখন হলো সিগন্যাল বেস, ডিবি সিগন্যাল বেস বলে, হ্যাঁ। আপনি হলো কোনোটার যদি পরপর কোনো একই ফ্লোর যদি হন, জাস্ট ফর এক্সাম্পল আপনার ফ্লোর বড়, এখানে একটা এপি বসালেন, এখানে আর একটা এপি বসালেন, তো এটাকে আপনাকে দিতে হবে, মনে করেন যে যদি 90 দেন, এটাকে দেবেন হলে 75। দুইটা ডিবি সিগন্যাল দুই রকম, কারণ তাহলে কি ওভারল্যাপ হবে না। আর এটাকে আরেকটা সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ করবেন, তাহলে হবে কি একটা একটা সিগন্যালকে ওভারল্যাপ করবে না কখনো। তাহলে কি হবে, মনে করেন আপনার বস যে ফ্লোরে যাক, ওনার একবার ওয়াইফাই কানেক্ট করলে আর কোথাও ওনারা ডিসকন্টিনিউ হবে না, হ্যাঁ। তখন আমরা কি করে কন্ট্রোলার সেট করি, কন্ট্রোলারটা ফুল এপিগুলো কন্ট্রোল করে। জাস্ট ফর এক্সাম্পল কন্ট্রোলটা আমরা এরকম সিসকো কন্ট্রোলার যদি হয়, এরকম ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে দেখি, দেখার পরে আমরা কন্ট্রোলারে আবার বিভিন্ন অ্যালগোরিদম সেট করি। এখন সব থেকে অ্যালগোরিদম যেটা WAPA2 আমরা সাধারণত ইউজ করি আর কি, হ্যাঁ। এগুলো 2004 শুরু হয়েছে, ওটা ইউজ করি। দেখেন রাউটার থেকে কন্ট্রোলার যা একটা, এটা জাস্ট ফর এক্সাম্পল। তারপরে আমরা সুইচিং, ইথারনেট সুইচিংটা আমরা একটু দেখি। তো ইথারনেট সুইচিংটা মূলত সুইচিংয়ের 3টা মোড থাকে, একটা লিসেনিং, লার্নিং আর ফরওয়ার্ডিং। সে লিসেনিং করতে থাকে, যে অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, কিন্তু সে কখন সে ট্রাফিক আসবে আর সঙ্গে সঙ্গে কী করে। জাস্ট ফর এক্সাম্পল আমরা একটা দেখি, সেটা হলো মনে করেন একটা সুইচ আছে, এই সুইচ থেকে আমাদের পিসিগুলো কানেক্ট আছে। বাইরে থেকে মনে করেন যে ট্রাফিক আসবে, বাইরে থেকেও আসতে পারে, ভিতর থেকেও যাইতে পারে আপনার ট্রাফিকটা, এদিকেও ট্রাফিকটা যেতে পারে, ওদিক দিয়ে ট্রাফিকটা আসতে পারে। তো এই সুইচটা করে কি, সে ট্রাফিকটা প্রথম সে লিসেনিং মোডে থাকে, যখন সে ট্রাফিকটা আসে সে লার্ন করে এই ট্রাফিকটা কার। যদি দেখে এই ট্রাফিকটা 1 নম্বর পিসি যদি হয়, এটা 2 নম্বর পিসি হয়, এটা 3 নম্বর পিসি হয়, যদি 1 নম্বর পিসি সঙ্গে সঙ্গে এটাকে ফরওয়ার্ড করে। এই জন্য সুইচিং মোড, লিসেনিং, লার্নিং, ফরওয়ার্ডিং, হ্যাঁ, এই জন্য 3টা মোড বলে আর কি। আবার যখন সুইচ টু সুইচ মাল্টি ভিলান পাস করা হবে, জাস্ট ফর এক্সাম্পল আমরা যদি একাধিক ভিলান থাকে, আমাদের যখন ল্যাব করতে যাব, তখন আমরা ল্যাব 2 বানাই, ল্যাব 3 দিয়ে ল্যাব করতে বলো, তখন সুইচ টু সুইচ আমাদের কিছু ফাংশন থাকে। যদি সুইচ টু ট্যাঙ্ক মোড থাকে, যদি মাল্টি ভিলান থাকে, মনে করুন অনেক ভিলান পাস করতে হলে মাল্টি মোড, তাহলে 5-10। আর সুইচ টু রাউটার, সেখানে ট্যাঙ্ক মোড দিতে হবে মাল্টি ভিলান পাস করতে। আবার সুইচ টু পিসি, সেই ক্ষেত্রে অ্যাক্সেস মোড, কারণ কি সুইচ টু পিসি হলে সে তো সিঙ্গেল ভিলান পাস করবে, এখান থেকে সে সিঙ্গেল ভিলান পাস করবে এই পোর্ট দিয়ে। আর সুইচ টু সুইচ হলে হবে কি, আপনাকে মাল্টি, এখানে 5 থাকলো, এখানে 10 ভিলান যদি থাকে, এখানে 20 ভিলান থাকে, তাহলে হবে কি এই ভিলান থেকে এই ভিলান, এইখান থেকে আরেকটা সুইচ যদি থাকে, তাহলে আপনাকে এখানে 5-10-15 সব ভিলান পার করতে হবে। এই জন্য এগুলো ট্রায়াং মোড বলে, হ্যাঁ, যত ভিলান পার করুন সবগুলো এটাতে। আবার আমরা সেই সুইচে ভিলানগুলো কনফিগার করব, কীভাবে ভিলান, ওই ভিলান নাম কি, জাস্ট ফর এক্সাম্পল আমরা একটা ভিলান তৈরি করলাম, তার নাম দিলাম, এই ইন্টারফেসে আমরা অ্যাসাইন করব সেই ভিলানটা। সুইচ মোড, মোড অ্যাক্সেস, দুই ধরনের মোড অ্যাক্সেস, একটা অ্যাক্সেস মোড, একটা ট্যাঙ্ক মোড, একটা, দুইটা। এই দেখেন অ্যাক্সেস মোড একটা, আর টাইম বলছিলাম ট্যাঙ্ক মোড। যখন সুইচ টু পিসি হবে তখন হবে অ্যাক্সেস মোড, দেখেন সুইচ টু পিসি হবে অ্যাক্সেস মোড। আবার সুইচ টু সুইচ যদি হয়, সুইচ টু রাউটার, সেটা হবে ট্যাঙ্ক মোড, সুইচ টু সেটা হবে ট্যাঙ্ক মোড আর কি। তারপরে আমাদের সুইচ পোর্টের বিভিন্ন ব্যান্ড ইউটিলাইজেশন থাকে, পোর্ট স্পিড ইউটিলাইজেশন থাকে, কখনো 10 থাকে, কখনো 100 থাকে এমবি স্পিড থাকে। আবার কখনো অটো হলে আপনার হোস্ট যতটুকু লাগবে, যদি অটো করে দেন তাহলে হোস্ট যে ল্যান পোর্টে যার যতটুকু ব্যান্ডউইথের থ্রুপুট থাকে ল্যান কার্ডে তত অটোমেটিক করে নেয়। যদি এটাতে 10 জিবি থাকে তাহলে এখানে 10 জিবি করে দিতে হবে, আবার যদি এখানে 40 জিবি থাকে 40 জিবি করে দেবেন ল্যান কার্ডের স্পিড অনুযায়ী আমরা করে দিব।
এবার আসি আমরা আইপি অ্যাড্রেস সম্পর্কে। যে আমরা বলছিলাম যে সোর্স ডেস্টিনেশনকে আইডেন্টিফাই করার জন্য আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস মূলত আসলে ক্লাসটা হয় 5 প্রকার। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। তো ক্লাস এটা শুরু হয় 1 থেকে 127 অন দিয়ে শুরু হয়। 126 ইউজ করতে পারি। 127 কেন ইউজ করতে পারি না আমরা? কারণ 127 হলো পিসির বিল্ড ইন ডিফল্ট লুপ ব্যাকের ইয়েতে থাকে, যে কারণে আমরা কি করি, আমরা এটা ব্যবহার করতে পারি না। এই জন্য 1 থেকে 126 আমরা ইউজ করি, যার পরবর্তী অপটেকগুলো থাকে জাস্ট এক্স দিয়ে বোঝানো হয়েছে। ক্লাস বি হলো, তাহলে ক্লাস এর গেল 1 থেকে 127, ক্লাস বি হলো 128 থেকে 191, স্টার্টিং 128 থেকে ইউনিটটা হলো 191, পরবর্তী হোস্ট থাকবে আর কি 0 থেকে x দিয়ে শুরু, পরে 255 করে। ক্লাস সি হলো 192 থেকে 223, দেখেন 191 থেকে 192 থেকে শুরু হয়েছে, ক্লাস সি 223 শেষ হবে। এটা সাবনেট মাসে 223 কি করছে আর কি, 223। ক্লাসের ডিফল্ট সাবনেট মাস্ক রাখা আছে, আর 223 এটা। আর ক্লাস ডি হলো 224 থেকে 239, দেখেন 224 থেকে 0 দিয়ে শুরু হয়, 0 থেকে শুরু হবে, 255 শেষ হবে। আমাদের টোটাল আইপি হলো 256টা। তো 256 0 থেকে শুরু হয়, 255, তাহলে 0 সহ যোগ করলে হয় 255 সহ 256টা আর কি, হ্যাঁ 239। আর ক্লাস ইটা হলো সাধারণত বিক্রি করে না, এটা হলো অ্যাপনিকরা আমাদের যে আইপিগুলো বিক্রি করে, পাবলিক আইপি, এই পাবলিক আইপি সাধারণত বিক্রি করে অ্যাপনিকরা, কেউ চাইলে নিজের মতন আইপি নেওয়া যায় না। তো অ্যাপনিকরা নিজস্ব আর&ডির জন্য ই ব্লকের আইপিটাও রেখে যায়, ক্লাস ইটা আইপিটা রেখে দিয়েছে ওরা নিজস্ব আর&ডি করার জন্য। ক্লাস এ থেকে ক্লাস ডি গুলো, এর ভিতরে প্রাইভেট আইপি বাদে পাবলিক আইপিগুলো সবসময় অ্যাপনিক থেকে বিক্রি করে দেয়, সবগুলো কাস্টমাররা ওরা কিনে নেয়, আমরা কিনে নেই সব, প্রতি বছর আমরা ইয়ারলি চার্জ দেওয়া লাগে অ্যাপনিককে। তো আইপি অ্যাড্রেস আসলে দুই প্রকার, কি প্রাইভেট আইপি অ্যাড্রেস, পাবলিক আইপি অ্যাড্রেস। হ্যাঁ, তো প্রাইভেট আইপি অ্যাড্রেসের রেঞ্জটা একটু দেখি। 10.00/8 থেকে 10.255.255, কারণ আমাদের আইপি বলা আছে 255 পর্যন্ত, লাস্ট আইপি শুরু হয় 0 থেকে, কারণ আইপি টোটাল 256। তারপর আবার 172.16.00 থেকে /12 দিয়ে 172.16.00 থেকে 31 প্রাইভেট সিরিজের 31 172 পরে 31, যদি 32 হয় তাহলে সে পাবলিক এপি চলে যাবে। 172 পরে 32 হয়, আবার 172-30 হয়, সেটা হলে প্রাইভেটের ভিতর পড়বে। 172-16 থেকে শুরু হবে, 172-31 শেষ হবে, এইটা হলো সমস্ত প্রাইভেটের ভিতর। আবার যদি 172-15 হয়, ওইটা আবার পাবলিক আইপি, ওইটা আপনি চাইলে ইউজ করতে পারবেন না, আপনাকে যদি ইন্টারনেট ইউজ করতে চান তাহলে ওটাকে আপনাকে কিনতে হবে। প্রাইভেট আইপি আরেকটা রেঞ্জ হলো 192.168.0.0 থেকে 255, তাহলে হবে কি, আপনাকে এই রেঞ্জে 192 যদি 168 যে 167 থাকে তাহলে সে পাবলিকে চলে যাবে। আবার 168 পর যদি 169 হয় তাহলে সেটা পাবলিকে চলে যাবে। আমরা কিছু একটা আইপি ভার্সন 4টা একটু ভাঙা দেখবো আর কি। হ্যাঁ, তো আইপি ভার্সনকে, আইপি যে আসলে মেন হলো আইপির সেগ্রিগেশনটা অনেক বড় একটা পাওয়ার জিনিস, ইম্পর্টেন্ট জিনিস। এইটা আইপি ক্লাসিফিকেশনটা আমাদের অনেক ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কারণ আইপি ক্লাসে ঠিক মতো না জানতে পারলে অনেক প্রবলেম হয় আর কি। তো আইপির একটা রুলস আছে, হ্যাঁ, 2n-2, আমাদের 2n, আইপির একটা রুলস আছে 2n n-2। তো আমাদের আইপি ভার্সন 4টা হলো 32 বিট। হ্যাঁ, আইপি ভার্সন 4টা হলো 32 বিট। তো যেহেতু আইপি ভার্সন 4 হলো 32 বিট, তো আমাদের হলো 2n, nটা হলো বিট সংখ্যক, nটা ভ্যালু হলো 32।
এই আইপিকে আমরা ভাঙবো কি করে? আমরা জাস্ট ফর এক্সাম্পল একটা আইপি আমরা দেখি, আমরা এই 32 থেকে নিচের দিকে আসতে হবে, /8/9/10 এরকম। তো আমরা জাস্ট ফর এক্সাম্পল একটা ব্লক আমরা দেখবো, হ্যাঁ, on.0/24। এই 24টা হলো 32 বিটের একটা অংশ। তো আমাদের রুলস হলো n-2 তার বিয়োগ করতে হয় 32 বিট থেকে 24 বিট আমাদের বাদ দিতে হয়, তাহলে থাকলো 8। 8 এর ভ্যালু হলো n, এই যে n, এই n হলো 8, তাহলে 2 টু দি পাওয়ার n হলো 2 টু দি পাওয়ার n এর ভ্যালু হলো 8, এই 32 বিট থেকে 24। তাহলে আমাদের কি হয়, আমরা এভাবে গুণ দেব একবার, হ্যাঁ, আমরা এখানে দিই, তাহলে ইজি হবে। দেখেন 2 দোকানে 4, 8, 16, 16 দুগুণ 32, 32 64, 64 128 এলো 256। টোটাল আমাদের আইপি ছিল বলছিলাম কত, ফুল অক্টেকে আইপি হবে 256টা। এই যে ফুল অক্টে, একটা অক্টেক, হ্যাঁ, অক্টের ভিতরে 56। তো 56 হলো এইখানে হবে সর্বোচ্চ 0 থেকে হবে 255, 0 থেকে হবে 256। তার মানে কত হলো, 0 সহ 1 হলো 255 হলো 256, হ্যাঁ। এখন দেখেন তাহলে আমাদের আইপি কত বেরোচ্ছে, আইপি হলো টোটাল 256। আমাদের সূত্র কি ছিল, 2 টু দি পাওয়ার n-2, তার মানে 256 বিয়োগ 2, 254 আইপি। এখন এখানে দুইটা বাদ গেল কি, একটা হবে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। এই দুইটা আইপি বাদ যাবে, তাহলে আমাদের থাকলো 254। আর একটা আইপি ইউজ করতে হবে কোথায়, আমাদের গেটওয়ে হিসেবে একটা আইপি ইউজ করতে হবে, হ্যাঁ, গেটওয়ে। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস হলো, প্রথমটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস, আমাদের শুরু আইপি ছিল কত, তাহলে 0, তাহলে এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস হলো 192.168.1.0। আচ্ছা, ব্রডকাস্ট অ্যাড্রেস হলো লাস্ট আইপি। তাহলে লাস্ট আইপি কোনটা, আমাদের 0 থেকে 255, তাহলে 255 আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস এখানকার 192.168.1.255। আচ্ছা, আর সবসময় গেটওয়ে অ্যাড্রেসটা ধরবো, গেটওয়ে আইপিটা যেটা ধরবো, ব্রডকাস্ট অ্যাড্রেসের পরের আইপিটা সবসময় ধরলে হবে কি, আইপি ক্যালকুলেশন একটু হিসাব থাকবে। আপনি ধরতে পারেন 254 ধরতে হবে, কোনো সমস্যা নেই, যে কোনো আইপি ধরবেন, কোনো সমস্যা নেই। তো আমরা প্রাথমিকভাবে যেহেতু আমরা কাজ শিখতেছি, তাহলে আমরা কি হবে, অনেক এক্সপার্ট আছেন অনেকে, তো আমরা প্রথম আইপিটা দিলাম গেটওয়ে। তাহলে আমাদের কি কি বেড়ে গেল, নেটওয়ার্ক অ্যাড্রেস বেড়ে গেল, ব্রডকাস্ট বেড়ে গেল, গেটওয়ে বেড়ে। এখন থাকলো কি আমাদের সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক কীভাবে হয়, যে 250 সবগুলো ফুল অক্টেট থেকে লাস্টেরটা আপনাকে বিয়োগ দিতে হবে, ফুল অক্টেট। তাহলে আমাদের দেখেন, তাহলে কত হচ্ছে, আমাদের এখানে 0 আছে, তাহলে আইপি কত, 256। আমাদের আইপি ফুল কত হয়, 256 হয়। তাহলে আমাদের ফুল অক্টেট কত ছিল, 255, তাহলে 256, 0 থেকে 256, অর্থাৎ এটাকে বিয়োগ দিতে হবে, তাহলে হবে 0। সাবনেট মাস্ক আমাদের বেড়ে গেল, ফুল আইপি ক্যালকুলেশন আর কি, হ্যাঁ। এখন এরকম অনেকগুলো আছে, আমরা শুধু /24 করছি, 25 করতে হবে, 6 করতে হবে, সে একই প্রসেস, 27, 28, 29, 30, সেম একইভাবে জাস্ট সাবনেট মাস্ক হবে। দেখেন এই যে বেড়েছে 24-এর, 25-এর হলো লাস্টে 128, 26 যখন হবে স্ল্যাশ, তাহলে 26 বিট, 32-এর 192, 27 হলো 224, 28 হলো 240, 29 হলো 248। এটা পরবর্তীতে লেনদেন ক্লাসে তখন আমরা এক্সট্রা অনেকগুলো শিখবো আর কি, হ্যাঁ। তো জাস্ট ফর এক্সাম্পল আমরা 8-তে যদি স্ল্যাশ নিই, তাহলে দেখেন সেখানেও কতগুলো আইপি হবে, 16,77,07,224টা টোটাল হোস্ট হবে /8 যদি আমরা নিই, হ্যাঁ, /8-এর এতগুলো হোস্ট হবে আমাদের। এখন এই সাবনেট মাস্ক ক্যালকুলেশনটা আপনাকে বাইনারি থেকে হিসাব করতে পারেন,
আবার ডেসিমেলে যদি হিসাবটা যেভাবে চান আর কি। হ্যাঁ, 255 কে যদি আপনি বাইনারি করেন সবগুলো ফুল 8 দেখবেন। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি সবগুলো সাবনেট মাস আছে আর কি। হ্যাঁ, আমরা যে সূত্রটা শিখলাম 2n-2 এটা। তারপর আইপি ভার্সন 6, আইপি ভার্সন 6 আমরা হালকা একটু বলে যাই। আইপি ভার্সন 6টা হলো 128 বিটে, তাহলে আইপি ভার্সন 4টা হলো কত বিটে? আইপি ভার্সন 4টা হলো, আমরা এটা মুছে ফেলি, আইপি ভার্সন 4টা হলো 32 বিট, আর আইপি ভার্সন 6টা হলো আমাদের হলো 128 বিট। তো আইপি ভার্সন 6টা এটা অনেক আইপি, হিউজ আইপি। আইপি 6টা হলো হেক্সাডেসিমেল কম্বিনেশন হয়, এটা ডেসিমেল দিয়ে হয়। আইপি 4টা হলো শুধু ডেসিমেল 1 থেকে 9 দিয়ে কম্বিনেশন, আর এটা হলো 0 থেকে 9, আর এটা হলো ফুল এ থেকে এফ পর্যন্ত প্লাস হলো 0 থেকে 9 কম্বিনেশন মিলে হলো আইপি 6। দেখেন ডেসিমেল হলো 0 থেকে 9, তারপর হলো এ থেকে এফ পর্যন্ত। হ্যাঁ, দেখেন প্রত্যেকটার আবার 4টা করে বাইনারি, 4টা করে অক্টাল বাইনারি করা লাগে। 2001 2 কে বাইনারি দিয়ে ভাগ করা লাগে 0010। দেখেন আবার 0 হলো বাইনারি ফুল 0, আবার 0, আবার 0 হচ্ছে 1 কে 1। হ্যাঁ, এটা হলো আইফোন 6 এর স্ট্রাকচার। তো আমরা একটু সংখ্যা একটু দেখি, সেটা হলো যদি কখনো 00 থাকে তাহলে 4টা 0 হলে আইফোন 6 এ সেটাকে সিঙ্গেল জিরো কাউন্ট করে। আবার পরপর যদি 4টা 0 হয় তাহলে সেটা কি হয়, সেটাকে আপনাকে পরপর যদি 4টা 0 হয়, এরকম 4টা 0 হয় আইফোন 6 এ, সেটাকে 0 হিসেবে কাউন্ট করে। আবার যদি এরকম পরপর সরি ডাবল ক্লোন দিয়ে প্রকাশ করে আইফোন 6 কে 4টা 0 হয়, তাহলে সেখানে 0 ক্লোন 0 দিয়ে প্রকাশ করতে হয়। আর একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে ডাবল স্ট্যান্ড দিয়ে প্রকাশ করতে আইফোন 6 কে ডাবল ক্লোন দিয়ে। আইফোন 6 এর রুলস। হ্যাঁ, দেখেন একটা আমরা দেখি, দেখেন সিঙ্গেল জিরোতে নিয়ে আসছে, নেওয়ার পরে ও ডাবল ক্লোনে নিয়ে আসছে আর কি আইফোন 6 এ শর্ট করে আর কি। আর বামের পাশে যে বামে যদি 0 থাকে সে 0 দেওয়ার দরকার নাই, অটোমেটিক্যালি 0 কোনো ভ্যালু থাকে না। বামে ডাইনের ভ্যালু আছে, ডাইনের বামে কোনো ভ্যালু নাই আইফোন 6 এর ক্ষেত্রে। তবে উপরেটা হলো রিকমেন্ডেড, যদি এরকম থাকে পরপর যদি থাকে, আরেকটা যদি ইয়ে থাকে আপনার এরকম এ ডি অন 4। ভাই আপনার নেটওয়ার্কের মধ্যে সমস্যা হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। হুমায়ুন ভাই ওকে ওকে, একটু ওয়েট, ঠিক আছে। ওয়েট করেন। এখন কি, এখন কি একই অবস্থা? মিজান ভাই, মিজান ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি ভাই, একটু মাঝখানে নেটওয়ার্কে ডিস্টার্ব হয়েছে আপনার। ওকে ওকে আমার ওকে, মনে হয় ঠিক আছে। ফিরে আসছে আর কি, সমস্যা নেই, কন্টিনিউ করেন। তো আমরা যদি এরকম ইয়ে থাকে, জাস্ট ফর এক্সাম্পল আমরা একটা দেখি 4টা 0, তো সেই ক্ষেত্রে হবে কি, এটার ক্ষেত্রে ধরে নাও ডাবল ক্লোন দিয়ে এডি 2, তখন হলো ক্লোন এভাবে, সেক্ষেত্রে হবে এরকম এডি 1 2 ক্লোন 0 ক্লোন 0। পরপর দুইটা ডাবল ক্লোন দিয়ে আইফোন 6 এ হয় না, কারণ সে একটা কাউন্ট করে, দুইটা কাউন্ট করতে পারে না। তো রিকমেন্ডেশন থাকে হলো যে কোনো একটা ইউজ করার জন্য আর কি। হ্যাঁ, এটা আইফোন 6। তো আমরা এরপরে দেখবো রাউটিং। হ্যাঁ, রাউটিংটা কি জন্য লাগে? আচ্ছা হুমায়ুন ভাই, আমাদের টাইম প্রায় শেষ, তো আপনি হ্যাঁ, একটু আর 5 মিনিট আলাপ করবো। সংক্ষেপে বললেন আর কি। হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট, আমি 5 মিনিট নিবো আর কি। তো
রাউটিংটা তখনই লাগে, জাস্ট ফর এক্সাম্পল আমরা যদি বলি আমার টাইমটা আসলে 1 ঘন্টা কম হয়ে গেছে তো। না সমস্যা নেই, আপনি কন্টিনিউ করেন, আরো 10 মিনিট পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারবেন। ওকে, বাট ঠিক আছে। এলাবোরেট করলে আর কি এত ইয়ে করতে হবে না। হ্যাঁ, একটু সময় লাগবে। আমরা 10 মিনিট, আমি 5 মিনিটে মোটামুটি কভার করবো, তার বাকিটা পরে গোথ্রু করবো আর কি। হ্যাঁ, আমি জাস্ট ফর এক্সাম্পল রাউটারের ইয়েটা দেখাচ্ছি আর কি। এটা আমাদের সিমুলেশন প্যাকেট টেস্ট, এটাতে আমরা প্র্যাকটিস করবো একে অ্যাজ মানে রিয়েল একেবারে সিসকো যেমন কাজ করেন সেম একই ধরনের, কোনো কিছু চেঞ্জ নেই। আপনি সিসকোতে গেলে ব্ল্যাক মোডে পুটিতে কাজ করেন, এটা হলো আপনার ডিরেক্টলি রাউটারে কাজ করতে পারবেন, তাই এসে কিছু না আর কি এখানে ডিফারেন্ট। হ্যাঁ, মানে আপনার ভয়েস শোনা যাচ্ছে না, আপনি যদি কিছু এখন কি বলেন শোনা যায় না? কথা শোনা যাচ্ছে না। হ্যালো, কিন্তু সাউন্ড ক্লিয়ার, মানে বাইরে আনতে সমস্যা, আমরা শুনতেছি ঠিক মতো। দেখেন আমাদের একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে রাউটার কখন লাগে, এখানে একটা ব্লক আমরা আইপি ইউজ করলাম 5.1, আর এখানে আমরা যদি আরেকটা আইপি ব্লক ইউজ করি 192.168 5.2, 192.168 2.1, আর এখানে ইউজ করি 192.168 1.1। আমরা একটা আইপি ব্লক নিয়ে এটা পরে ডিটেলস আলাপ করবো আমরা। হ্যাঁ, 168 1.2, এখানে একটা আইপি ব্লক না 192.168 2.2 আইপি ব্লক, আরেকটা আইপি ব্লক নিলাম। এখন আমরা একটু ইয়েতে যাই, স্নিপার টুলে যাই। এখন দেখেন রাউটার কেন ইউজ করি। রাউটার হলো আমরা যখন এই ব্লকে ডিফারেন্ট নেটওয়ার্ক আছে, এই ব্লকে ডিফারেন্ট নেটওয়ার্ক আছে। হ্যাঁ, এই ব্লক থেকে যখন এই ব্লকে আমি অ্যাক্সেস করতে যাব তখন অবশ্যই রাউটার লাগবে, কারণ আমাদের যাওয়ার পথ, কারণ সেম নেটওয়ার্কে আমরা ডিফারেন্ট নেটওয়ার্কে, সেজন্য আমরা এদিক হয়ে এদিকে যাব, আবার এদিক থেকে যখন এদিকে তখন এই ব্লকটা ইউজ করব। হ্যাঁ, এদিকেও আমাদেরকে আসা লাগবে, ওকে তো পারমিশন দিলে হবে না। লেফট সাইড থেকে রাইট সাইডে আসলে পারমিশন দিলে হবে না, আমাকে রাইট সাইড থেকে লেফট সাইডে পারমিশন লাগবে। এই জন্য হলো রাউটার ইউজ করি। হ্যাঁ, সোজা কথা রাউটার হলো রাউট ইউজ করি, রাউট এক ব্লক থেকে আরেক ব্লকে যাওয়ার জন্য রাউটার মেইনলি, এটা হলো রাউটারের ফাংশন। তাই সেটা বিভিন্ন ধরনের রাউট হয়, স্ট্যাটিক রাউট হয়, ডাইনামিক রাউট হয়। হ্যাঁ, যেমন স্ট্যাটিক রাউটিং আসলে 2 প্রকার, একটা স্ট্যাটিক রাউট, ডাইনামিক রাউটিং। তো ডাইনামিক রাউটিং অনেকগুলো আছে, ইআইজিআরপি, রিপ, ওএসপিএফ। হ্যাঁ, এটা আমরা পরে ডিসকাস পরবর্তীতে আলাপ করবো আর কি। হ্যাঁ, রাউটিং এর ক্ষেত্রে রিপ আর ইআইজিআরপি এখন চলে না, এখন ওএসপিএফ চলে, কারণ রিপের হোপ কাউন্ট কম, একাধিক রাউটারে সেই ইনফরমেশন রাখতে পারে না, ইআইজিআরপিও পারে না, এই জন্য ওএসপিএফ রাখি আর কি আমরা। হ্যাঁ, তো তারপর আরেকটা হলো ভিল্যান টোপোলজি। তো ভিল্যান টোপোলজি কেন করি, যদি আমাদের এখানে বিভিন্ন ব্লকের আইপি থাকতে পারে, একই সুইচের আন্ডারে বিভিন্ন ব্লকের আইপি থাকতে পারে, সেই বিভিন্ন ব্লকের আইপিকে আমরা ইউজ করার জন্য ভিলান ইউজ করব। এখানে যদি আমার 5 ভিলান ইউজ করি, এখানে 10 ভিলান ইউজ করব। এই ভিলানকে জন্য আমি শুরুতে বলছিলাম যে এটা ভিলানের দেন, এই জন্য ভিলান কি করে, নেটওয়ার্কে ব্রডকাস্ট কমায়। কেন ব্রডকাস্ট কমায়, যদি এখানে 5 ভিলানের ট্রাফিক আসে তাহলে শুধু একে পাঠাবে, এই 10 ব্লকের কাছে সে পাঠাবে না, তাহলে সে ট্রাফিক ফাস্ট হয়ে গেল, ব্রডকাস্ট কমে গেল। 10 ব্লকের ট্রাফিক যখন আসবে তো 10 ব্লকে পাঠাবে, 5 ব্লকে পাঠাবে না। এই জন্য ভিলানকে আমরা করি, এটাকে ব্রডকাস্ট কমায়। দেখেন এখানে আছে ভিলান 2, ভিলান 3, ভিলান 4। 2 যদি ট্রাফিক আর 2 কে পাঠাবে, ভিলান 3 ব্লকে 3 ব্লকে, 4 ব্লকে 4 ব্লকে পাঠাবে। আর এসটিপি কখন করি, এসটিপি দুইটা সুইচে লুপ ফ্রি করার জন্য সাধারণত আমরা এসটিপি করি আর কি। হ্যাঁ, আর ইথার চ্যানেল কখন করি, যখন দুইটা সুইচ পরপর দুইটা কেবল যদি কানেক্ট করি, আমরা কিন্তু যদি এটাকে একটা রিডান্ডেন্ট করি তাহলে ইথার চ্যানেল হবে, ইথার চ্যানেলকে দুইটা সুইচকে সে কী করবে, একটা ভার্চুয়াল চ্যানেল তৈরি করে, একটা সুইচের পোর্ট যদি 1 জিবি আরেকটা 1 জিবি, ইথার চ্যানেল কী করে, ওটাকে 2 জিবি তৈরি করে। এসএসআরপি কী করে, এসএসআরপিটা হলো একটা রিডান্ডেন্ট রাউটার ট্রাফিক কন্ট্রোল করে, একটাকে স্ট্যান্ড বাই রাখে আর একটাকে ট্রাফিক
অ্যাক্টিভ রাখে। ইন কেস কোনো কারণে একটা যে ট্রাফিক যদি ফল্ট হয়ে যায়, ইউজার টের পায় না যে আসলে ট্রাফিকটা কোথাও আমার ইয়ে হয়েছে কিনা, ইন্টারাপশন হয়েছে কিনা, সঙ্গে সঙ্গে আরেকটা ইন্টারফেস তোর করে দেয়। তো এটাকে আসলে কয়েকভাবে করা যায়, এইচএসআরপি করা যায়, ভিএনপি করা যায়, জিএলপিপি করা যায়, অনেকভাবে করা যায় আর কি। তো ল্যানের সিকিউরিটির ক্ষেত্রে আমরা কী করতে পারি, পিসিতে আমাদের যখন পিসি থাকে তখন আমরা কী করি, এই পিসিকে সুইচ বোর্ডে যে প্রত্যেক পিসিতে ম্যাক অ্যাড্রেস এখানে বাইন্ড করে দিই। বাইন্ড করে দিলে কি, এই পিসির অন্য কোনো পিসি আনলে আপনার যে ল্যাপটপ বাইরে থেকে যে কেউ ভেন্ডার যে কেউ আসার কারণ আপনার পিসিকেও ট্রাফিক পাঠাতে পারবেন। এই জন্য কী করি, ইন পয়েন্ট সিকিউরিটি দিয়ে আমরা বাইন্ড করি। তাহলে কী হবে, যদি বাইন্ড করি তাহলে সুইচ বোর্ড ভায়োলেশন দিলে বাইন্ড হয়ে যায়। হ্যাঁ, আবার কি করে, আমাদের সুইচকে অনেক সময় কোর সুইচে ব্যবহার করি, সেগুলো কি ইন্টার ভিলেন রাউটিংয়ে করি। হ্যাঁ, সুইচের ক্ষেত্রে অথবা রাউটার ইন্টার ভিলেন রাউটিং করি। আমাদের পোর্ট যদি একটা থাকে, সুইচ পোর্টে আমরা যদি একাধিক সাব ইন্টারফেস করতে চাই তাহলে সেটা ইন্টার ভিলেন রাউটিং করতে পারি। তো আমাদের একটা আছে এসিএল। এসিএলটা কেন দিই, আমাদের জাস্ট ফর এক্সাম্পল এইখানকার সবাই এইখানকার পিসি ব্যবহার করা, সবাই ট্রাফিক যদি আমি দিব না, সেই ক্ষেত্রে কি করে আমরা এসিএল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট শুধু বলবো এই পিসি ইউজ করবে, বাকি পিসি আর কেউ ইউজ করতে পারবে এই নেটওয়ার্ক, তখন হলো এসিএল। পারমিশন কাকে দিব কি দিব না সেটার উপর এসিএল। এসিএলটা আসলে দুই প্রকার হয়, একটা নাম্বার বেজে, একটা নেম বেজের উপরে ভিত্তি করে স্ট্যান্ডার্ড এক্সটেন্ডেড। তো স্ট্যান্ডার্ডের যদি করি তো স্ট্যান্ডার্ডের ভ্যালু হলো 1 থেকে 99 ভ্যালু থাকে, 1 থেকে 99, সরি 99, আবার এক্সটেন্ডেড হলো 100 থেকে 199 একটা ভ্যালু থাকে, সেটা হলো এক্সটেন্ডেড ভ্যালু আর কি। হ্যাঁ, আবার নেটটা কখন করি আমরা, নেটের একটা টোপোলজি আছে, সেই নেটটা হলো আমাদের পিসিতে জাস্ট ফর এক্সাম্পল একটা বলি, আপনার যদি রাউটার কানেক্টিভিটি এরকম আইএসপি দিয়ে যাওয়ার পরে বলছে যে আপনার সাথে আমি কোনো রাউটিং করতে পারবো না, তখন এই জাস্ট ফর এক্সাম্পল আপনার এখানে কানেকশন দিয়ে গেছে আর এই ল্যান্ড ব্লকটা হলো ফুল আপনার, তখন কি এই আইপি ব্লকটা আপনাকে নেট টোপোলজি ইউজ করতে হয়। হ্যাঁ, নেট টোপোলজি ইউজ করলে কি হবে, আপনার ট্রাফিকটা ফুল পার করে দিতে আইএসপির সাথে আপনার কোনো ডিপেন্ডেন্সি রাউটিংয়ে থাকলো না, আপনি যে রাউটিং দেবেন এই আইএসপির সাথে চলে যাবে আর কি। এটা হলো নেট করে আর কি। স্ট্যাটিক নেট হতে পারে, ডাইনামিক নেটও হয়। আবার আমরা অনেক সময় যে আইপি আমরা উইন্ডোজ সার্ভার ডিএসসিপি করি, ল্যানের সার্ভার তৈরি করি, পিসিতেও আছে যে স্ট্যাটিক করে আইপি বসাই। আমরা যদি রাউটারে যদি এটাকে ডিএসসিপি করে দিই তাহলে পিসিতে আপনাকে কি করা লাগবে না, ম্যানুয়ালি আপনার আইপি বসানো লাগবে না, ওর ম্যাক অ্যাড্রেস অনুযায়ী ও একটা আইপি রিলিজ করে, ওই আইপি রিলিজ অনুযায়ী ও আইপি ও অটোমেটিক্যালি সেট করে নেয় আর কি। তারপরে হলো আইপি টোপোলজি থাকে, আমাদের ওয়ান টোপোলজি থাকে, বাস, স্টার, রিং, মেশ আর কি, এরকমই আর কি। তারপরে আমরা একটা টোপোলজি, এরপরে আমরা এটা একটু দিয়ে আমরা মোটামুটি মিজান ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করে দেবো আমি। ভিপিএন টোপোলজি এখন মোস্ট ভাইটাল একটা জিনিস প্রত্যেকটা নেটওয়ার্কে, যে আপনার নেটওয়ার্ক মানে আপনি তো আমরা যখন নেটওয়ার্কটা নিয়ে আসি, কীভাবে নিয়ে আসি, আমরা আইএসপির উপর দিয়ে ট্রাফিকটা নিয়ে আসি। এই আইএসপির উপর দিয়ে যে ট্রাফিকটা নিয়ে আসবো, অর্থাৎ বাইরে আইএসপি টের পাবে না আমি কি ডাটা পাঠাচ্ছি না পাঠাচ্ছি, আইএসপি টের পাবে না। এই না টের পাওয়ার জন্য কি করি, আমরা ভিপিএন করি। তাহলে বাইরে থেকে হ্যাকাররা যে বসে থাকে আমাদের ট্রাফিককে ইয়ার জন্য, আমাদের ডাটাকে চুরি না করতে পারে, সেজন্য ভিপিএন করি। এই ভিপিএনটা কয়েকভাবে হয়, যেমন জিআরই হয়, আইপিসেক হয়। হ্যাঁ, জিআরই বা আইপিসেকটা গুলি মোর সিকিউর হয়। জিআরই হলো এনক্যাপসুলেটেড মোডে ডাটা যায়, আর আইপিসেক এনক্রিপ্টেড মোডে ডাটা যায় আর কি। হ্যাঁ, অর্থাৎ এই ট্রাফিকটা এই আমাদের যে আইএসপি যে রাউটার আছে, এই আইএসপিরা এইখানে মাঝখানে যে আইএসপি বসে আছে, এই আইএসপিরা বুঝতে পারে না, অথবা এখানকার কোনো যদি আইএসপি ব্রেক করে হ্যাকাররা ঢোকে তাহলে বুঝতে পারে না ভিপিএন করে। এই রাউটার থেকে এই রাউটার কি ট্রাফিক পাঠাচ্ছে, একটা চ্যানেল তৈরি হয়ে যায়, একটা টানেল মানে চ্যানেল তৈরি হয়ে যায়, হলে হ্যাকাররা বুঝতে পারে না, তখন এই ট্রাফিকটা আমরা সেজন্য আর ভিপিএন করি। দেখেন আমরা ভিপিএন করে এরকম ক্যাপসুল যেরকম খাই, আমরা যে সেক একই ধরনের এনক্যাপসুলেশনটা প্যাকেটে এনক্যাপসুলেট করে পারে, আর আইপিসেকটা কী করে, ওই প্যাকেটটা সে ভাঙে, এমন ভাঙে অ্যালগোরিদম নিয়ে, ডেপি হেলম্যান গ্রুপের একটা অ্যালগোরিদম, বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম আমরা যখন ল্যাব করবো তখন আমরা বুঝতে পারবো, সেই অ্যালগোরিদম অনুযায়ী এনক্রিপ্টেড করে, এটাকে বাইরে হ্যাকাররা তখন টের পায় না। এটা আর কি মোটামুটি। মিজান ভাই
জি, ঠিক আছে ভাইয়া, আজকে তাহলে আপনি মনে হয় ইয়ে করতে পারেন। আমার মনে হয় পরবর্তীতে নেক্সট উইকে বা তারপরে 2টা সেশন আরো নিতে পারেন। আপনার মোটামুটি বেশ ভালো অনেক কিছু ডিসকাস করছেন, যেগুলি তো অনেক কিছু শেখার মতো ছিল। অনেক জিনিস আছে, আমার ধারণা অনেকের উপকারে হবে এটা আর কি। তো কেউ যদি একটা কোশ্চেন করতে চায় করতে পারে, না হলে আমরা মোটামুটি শেষের দিকে অডিয়েন্স থেকে যদি কেউ কোনো কোশ্চেন করতে চান করতে পারেন। কারো কোনো কিছু জানার থাকলে, কোনো কোশ্চেন করার থাকলে করতে পারেন, না হলে আমরা মোটামুটি আজকে আমাদের সেশনের টাইম শেষ। তো আমরা ক্লোজ করে দেবো আর কি সেশন। আচ্ছা মোহন ভাই, মনে হয় আজকে জানার তেমন কিছু নাই, মোটামুটি সবাই যা বলছে বুঝতে পারছে। তো ইনশাল্লাহ আমরা আবার একটা নেক্সট একটা সেশন করে আপনি প্র্যাকটিক্যালি কিছু হয়তো হ্যান্ডস অন দেখালে একটু ভালো হবে আর কি। হ্যাঁ, যেহেতু ১ ঘন্টা সময় তো আসলে থিওরি আলোচনা করে সময়টা আসলে জি জি ডিফিকাল্ট আরকি, হ্যাঁ? তো আমরা জি পরবর্তীতে এটা জি জি ইনশাআল্লাহ, জি। হ্যাঁ? জি, ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ওয়েলকাম বাস। মূল্যবান সময় দিলেন। আর আমরা অনেক কিছু শিখলাম বা অডিয়েন্স অনেক কিছু শিখতে পারলো। কিন্তু আপনাকে ধন্যবাদ। আমরা মোটামুটি শেষের দিকে। তো সেশন আমরা ক্লোজ করে দিচ্ছি। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ অনেক। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসতেছি আমি।